খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। এটা হচ্ছে দেশি পাতি হাঁসের চুই ঝাল। দেশি পাতি হাঁসের চুই ঝাল কয় টাকা? 300। আর এটা এটা লাল ভুনা 250 টাকা। লাল বোনা 250। আর এটা এটা হচ্ছে গরুর লাল ভুনা চুই ঝাল দিয়ে, এটা হচ্ছে 300 টাকা। চুই ঝাল দিয়ে গরুর লাল বোনা 300। এটা হচ্ছে কালো ভুনা 300, কলিজা ভুনা 250, বট ভুনা 280 টাকা। প্রতিটা খাবারে প্রচুর পরিমাণের মশলা, তাই না? মশলাটা বেশি, ঝালটা খুব একটা না, অ্যাভারেজ আছে, যা আছে চলে। মানে হাঁসের মাংসের সাথে ঝাল না হলে চলে না, বা যতটুকু প্রয়োজন ততটুকুই আছে, তবে মশলা খুব প্রচুর, যার কারণে স্বাস্থ্যকর খাবার আমি এটাকে বলবো না, নাকি মুখরোচক খাবার, স্বাস্থ্যকর না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফ্যামিলি ব্লগ উইথ কাইয়ুম। আজকে আমরা চলে আসছি উত্তরার দিয়াবাড়িতে। তো দিয়াবাড়ির বউবাজার নামের একটা জায়গা আছে, যেখানে নাকি হাঁসের মাংস এবং বিভিন্ন খাবার, ভালো ভালো খাবার পাওয়া যায়। তো সেখানে আমরা ফ্যামিলির সবাই আজকে চলে আসছি এই দিয়াবাড়িতে। আমার সাথে আছে ইউষা, আছে তাওমিন, তাওমিনের আম্মু, তাওমিনের ইউষার ভাইয়া আসছে। তো টোটাল আমরা ফ্যামিলির সবাই মিলে এখানে আজকে উত্তরা দিয়াবাড়িতে চলে আসছি, মেট্রো স্টেশনের সেন্টারের অপোজিটে বউবাজারে। তো এখানে হাঁসের মাংস, সিটা রুটি এবং চাউলের রুটি, আরও অনেক কিছু পাওয়া যায়। তো এইগুলাই আমরা আজকে খেয়ে এটার স্বাদ দেখবো, নাকি? তো ইউষা, তাওমিন কি এক্সাইটেড? অনেক এক্সাইটেড। তো তাওমিন, ইউষা আজকে এই ফুড ব্লগিংয়ের রিভিউ দিবে আজকে তারা, যে এই দিয়াবাড়ির এখানকার যে হাঁসের মাংস, ছিটা রুটি, এগুলা কেমন হয় বা খেতে কেমন সুস্বাদু, এগুলার আজকে রিভিউ ইউষা এবং তাওমিন করবে, না? ওকে, তো যাওয়া যাক, আমরা দোকানে যাই, গিয়ে দেখি আজকে হাঁসের মাংস বা কি কি আছে এখানে। তো চলেন। তো এখানে শুধু খালি খাবার আর খাবার। হাঁস কোনটা? হাঁস খাওয়া হবে। এটা হচ্ছে দেশি পাতি হাঁসের চুই ঝাল। দেশি পাতি হাঁসের চুই ঝাল কয় টাকা? 300। আর এটা এটা লাল ভুনা 250 টাকা। লাল বোনা 250। আর এটা এটা হচ্ছে গরুর লাল ভুনা চুই ঝাল দিয়ে, এটা হচ্ছে 300 টাকা। চুই ঝাল দিয়ে গরুর লাল বোনা 300। এটা হচ্ছে কালো ভুনা 300, কলিজা ভুনা 250, বট ভুনা 280 টাকা। বট তো বেশি একটা সুবিধার লাগতেছে না, টেস্ট করে তারপর অর্ডার দিন। কোনটা ভালো হবে? আমাদের এখানে সব খাবারই ভালো। এখন আপনি হচ্ছে preference করে নেবেন কোনটা আপনারা খাবেন। ক্র্যাব কত? ক্র্যাব ক্রেপ 20 টাকা। তাইলে এখানে আছে হাঁসের লাল ভুনা, হাঁসের কালো ভুনা, হাঁসের চুই ঝাল, রাজ হাঁসের মাংস ভুনা, চীনা হাঁসের মাংস ভুনা, কাঁকড়া ভুনা, গরুর কালো ভুনা, গরুর লাল ভুনা, গরুর চুই ঝাল, গরুর বট ভুনা, গরুর বট ভাজা, গরুর কলিজা ভুনা। তাইলে এখন কি নিবি? তুই কি নিবি? তাইলে তুই কি গরুর চুই ঝাল? চুই ঝাল, গরু অথবা হাঁস দুইটা দেখো। আচ্ছা, হাঁসের চুই ঝাল নেই, আইসি এখানে হাঁস খাইতে, বিষয়টা বুঝোস নাই? তাহলে হাঁসের চুই ঝাল নেই। তুমি কি হাঁসের চুই ঝাল না হাঁসের রেগুলার লাল ভুনা যেটা? কালো ভুনাটা দেন। হাঁসের কালো ভুনা, হাঁসের চুই ঝাল একটা, কালো ভুনা একটা, হাঁসের লাল ভুনা দিবেন একটা, কালো ভুনা দিবেন একটা, চুই ঝাল দিবেন একটা, এই তিনটা। আর এইখানকার মধ্যে সবচেয়ে ভালো কোনটা হইব এই তিনটার মধ্যে? কালো ভুনা। তাহলে কালো ভুনা দুইটা, দুইটা কালো ভুনা, একটা লাল ভুনা, আর একটা চুই ঝাল, আর একটা ক্র্যাব। কাঁকড়াটা কেমন হইব? আপাতত এটা দেন,
তারপরে আবার দেখতেছি আর দিবেন এই চাপড়ি দিবেন, সেটা রুটি নিও 4 পিস চাপড়ি দিবেন, সিটা রুটি দিবেন 4 পিস, আর রুমালি রুটি আছে তো রুমালি রুটি দিবেন 4 পিস। বুঝছেন কি দিবেন? রুমালি 4টা, এটা আপাতত দেন। কিন্তু আমি শুধু একটা তো খাবার আসুক, দেখি খাবার চাইটা নাকি চেকে কেমন হয়। আজকে এই ইউসা খাবারের রিভিউ দিবে নাকি তামিনও দিবে, দেখা যাক। দিতেছে গিয়া ক্র্যাব, আর এইটা কালো ভুনা, আর এটা চুই ঝাল, চুই ঝালটা তাওমিন চাইছিল নাও, আর এটা কালো ভুনা, আর এটা লাল ভুনা, আর চাপড়ি, ছিটা রুটি, রুমালি রুটি। তো এখন আমরা, এক্সকিউজ মি ভাইজান, এই যে ভাই আমারে একটা এক্সট্রা প্লেট দেন এরকম বড়, আর চামিচ নাই, চামিচ দেন, 1 টাইম দেন আর 2 টাইম দেন, একটা দেন। তো আমাদের খাবার চলে আসছে, তো এখানে আমরা অর্ডার করছি, এটা ইউসা খাবে, হ্যাঁ জানি না ইউসা কতটুকু খাইতে পারবে। আর কালো ভুনা ইউসাও খাবে, ইউসার আম্মু খাবে, তাওমিন খাবে, লাল ভুনা খাবে, আমরা সবাই মিলে জিলা এটা একটু চেকে দেখবো। আর আমাদের যে ক্যামেরায় আছে মাহিন আহমেদ, ওর জন্য এখনও অর্ডার করিনি, ওরটা পরে, নাহলে ঠান্ডা হয়ে যাবে। এখন এমনিতেও ঠান্ডা হয়ে গেছে এইগুলা যদিও। তো আমি একটা শুরু করি, হ্যাঁ লাল ভুনাটা দিয়েই শুরু করি। বিসমিল্লাহ। তেল মানে প্রচুর মশলা, এগুলার মধ্যে মশলা একদম বেশি। বিসমিল্লাহ। তবে এইখানে আমি এর আগেও একদিন আসছিলাম, আমি একটা প্লেট চাইছিলাম এক্সট্রা বড়। হ্যাঁ, ওনাদের সার্ভিসটা সুবিধার মনে হইতেছে না, কিন্তু ওই যে ওইখানে একটা কি জানি নাম, ওইটার রেশমা না কি যেন একটা নাম আছে, ওইখানে ওই দিন খাইছিলাম গত সপ্তাহে এসে। তো ওইটার খাবারটাও ভালো এবং ওদের সার্ভিসটাও ভালো। কি আর লাগবে, আমি একটু এটা ট্রাই করব। নাও তুষা খাও, তুষা রুটি নিও এখান থেকে, হ্যাঁ রুটি যার যেটা লাগে ওইভাবে নাও। প্রচুর মশলা, সমস্যা হইলাম এইটাই, ঝালটা মোটামুটি কম, তেমন একটা ঝাল না। হ্যাঁ এটা খেলাম কি লাল ভুনা, এটা মনে হয় গলাটা পড়ছে না। হ্যাঁ হয় চাবাই খাবি। আমি আছি ডায়েটের মধ্যে, এর মধ্যে এটা করলাম। আচ্ছা এখন একটু কালো ভুনা ট্রাই করে দেখি। কালো ভুনার গ্রেভি নেই, একটু গ্রেভি নিলাম আর এই পিসটা নিলাম। ওকে, এখন একটু রুমালি রুটি দিয়ে, ঠান্ডা হয়ে গেছে রুটি সব।
সেম, কোনো পরিবর্তন আমি পাইলাম না। রুমালি রুটিটা আটার রুটিটারেই আর কি ওরা একটু পাতলা করে, আটার রুটি পাতলা করেই করা হয়েছে। প্রতিটা খাবারের মধ্যেই প্রচুর মশলা, ঝাল ঠিক আছে না? শক্ত প্রচুর। হাঁসের মাংসটা শক্ত। চলে আর কি। তবে ছিটা রুটি দিয়েই হাঁসের মাংসটা মজা বেশি অন্য অন্যটা আছে না। রুমালি রুটি নিস, এই রুমালি না। এখন একটু এটা কি বলে, চাপড়ি। এটা হাঁসের গিলা। একটু গ্রেভি নেই, হ্যাঁ এটা কালো ভুনা, কোনটা ভালো? চাপড়িটা আসলে সুবিধার না। শক্ত হয়ে গেছে চাপড়ি। এখানে একটা ভুল হয়েছে, মানে একসাথে চারটা করে রুটি অর্ডার না দিয়া যদি চাপড়ি আলাদা চারটা দিতাম, গরম গরম পাইতাম। রুমালি রুটি চাপড়ি শেষ করার পরে রুমালি রুটি অর্ডার দিতাম, গরম গরম থাকতো। বা তারপর ছিটা রুটি গরম গরম পাওয়া যেত। এগুলো একসাথে আনছে তো সবগুলা ঠান্ডা হয়ে গেছে, চাপাই তো খুব কষ্ট হয়ে যেতেছে, বিশেষ করে চাপড়িটা। তো আমি এই হাঁসের মাংসের সাথে চাপড়ি রেকমেন্ড করবো না। ছিটা রুটিটাই আর রুমালিটা হাঁসের মাংসের সাথে চলে। এখন তোমরা কি সব খাইছো? আপাতত কিছু লাগবে না, এগুলো সবই ঠান্ডা হয়ে গেছে তো ভুল হয়েছে। চারটা করে আনা দরকার ছিল, একবারে নাই না। আচ্ছা, আমরা যে একটা চাইছিলাম কাবাব, হারিয়ালি কাবাবের কথা বলছিলাম একটা। খাও, মাংসটা বেশি শক্ত, আর একটু সফট থাকলে ভালো হইতো। ওই দিন যে খাইয়ে গেছি এখানে, ওটা আর একটু সফট ছিল। টাইমে ছেড়া যাইতেছে না। রুমালি রুটি আর সিটা রুটি দিয়ে খাওয়াটাই বেস্ট। এখন ইউসার মতামত নেই আমরা। কেমন লাগছে তোমার কাছে এই হাঁসের কালো ভুনা? মজা সত্যি। তামিনের কাছে কালো ভুনাটা বেশি ভালো লাগতেছে। তুই যে চুই ঝালটা ভালো লাগে নাই? আচ্ছা, একটু ক্র্যাব খাই। হ্যাঁ, ক্র্যাব তো ইউসার না, এটা আমি খাবো না ক্র্যাব। আচ্ছা খাও, তারপরে দেখা যাবো লাস্টে। তো ঠিক আছে, আমরা হারিয়ালি কাবাবের কথা বলছিলাম, ওইটা এখনো পর্যন্ত আনতে পারে নাই, যার জন্য ওইটা খাই আমরা রিভিউ দিতে পারলাম না। ওইটা যদিও ইউসা তাওমিন খাবে বলছে, হারিয়ালি কাবাবটা তাওমিনের রিকমেন্ডে হারিয়ালি কাবাব নেওয়া হয়েছে, তো তাওমিনই খাবে ওইটা। তো
তো ঠিক আছে, এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, ভালো জিনিস খাবেন। তো এখানে আমরা আসছিলাম মোটামুটি হাঁসের মাংস খাওয়ার জন্যে। খারাপ না, এভারেজ, আবার খুব একটা ভালোও না। তবে তো সার্ভিসটা তেমন একটু ঢিলা আর কি, সার্ভিসটা একটু ফাস্ট হলে ভালো হতো। যেমন আমাদের যে রুটিগুলা দিচ্ছে একদম ঠান্ডা হয়ে গেছে, সব কিছুই মজা পাইলাম না রুটি খেয়ে আর কি। ভালো থাকবেন সবাই। পরবর্তী ভিডিও কোথায় কী নিয়ে দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ। খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। কিন্তু দুঃখের বিষয়, এইখানে খায়া তাওমিন উষা কেমন মজা পাইছে জানি না। তো তাওমিনের কোন জিনিসটা ভালো লাগছে বলো? আমার কাছে রুমালি রুটি আর যে হাঁসের কালাভুনা। রুমালি রুটি আর হাঁসের কালাম আর ক্র্যাবটা ভালো লাগছে। আর ইউষার কাছে আমার ক্র্যাব লাগছে হাঁসের কালাভুনা আর হরিয়ালি বিফ। হারিয়ালি কাবাব। আচ্ছা, যাই হোক। আচ্ছা, হারিয়ালি কাবাব, কালা ভুনা, ক্র্যাব, মানে হাঁসের কালা ভুনা, ক্র্যাব, হারিয়ালি কাবাব আর রুমালি রুটি, এই জিনিসটা। আর সিটা রুটি ভালো লাগে নাই? সিটা রুটি ভালো লাগছে। কিন্তু আমরা যে ওই যে চাপড়িটা নিছি, চাপড়িটা মোটেও ভালো লাগে নাই। মানে কারোই, মানে এই যে হাঁসের মাংসের সাথে চাপড়ির একটা সমন্বয়ন মনে হয় আর কি, কিন্তু খাইলে আসলে ওরকম লাগে না। তো ঠিক আছে, আসলে এইখানে প্রতিটা খাবারেই প্রচুর পরিমাণের মশলা, তাই না? মশলাটা বেশি, ঝালটা খুব একটা না, এভারেজ আছে, যা আছে চলে। মানে হাঁসের মাংসের সাথে ঝাল না হলে চলে না, আমার যতটুকু প্রয়োজন ততটুকুই আছে। তবে মশলা খুব প্রচুর, যার কারণে স্বাস্থ্যকর খাবার আমি এটাকে বলবো না, নাকি মুখরোচক খাবার, স্বাস্থ্যকর না। না, আমি এমনিতে ডায়েট করতেছি, তার মধ্যে আজকে আবার এই খাবারটা খাইলাম। জানি না কতটুকু উচিত হয়েছে বা ভালো হয়েছে খাওয়াটা। তবে এটাই বলবো যে এটা স্বাস্থ্যকর খাবার না, মুখরোচক খাবার। স্বাদের জন্য একবার দুইবার খাওয়া যায়, বারবার খাওয়া যায় না। মশলা প্রচুর। তো ভালো থাকবেন সবাই, আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।